বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। বন্ধুরা, এখানে দুইজন দিনী ভাইকে দেখতে পাচ্ছেন। এখন ওনাদের মতামতটা একটু জানবো যে আগামীতে কারা ক্ষমতায় আসলে এই দেশের জনগণের জন্য ভালো হবে এবং ওনারা কাদেরকে চাচ্ছে ক্ষমতায়। ভাইয়া একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আমাকে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য। আসলে আগামীতে ক্ষমতা বলতে আমার দৃষ্টিতে বাংলাদেশে এমন একটি দল ক্ষমতা আসা দরকার যারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এ দেশটা পরিচালিত করবে, দুনিয়া এবং ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করবে। সমাজের প্রত্যেকটা স্তরে যদি আল্লাহ বিরুদ্ধ সত্যবাদী যেগুলোকে নেতৃত্ব কায়েম হয়, এদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, তাহলে এদেশ থেকে সন্ত্রাসবাদ, দুর্নীতিবাদ, অন্যায়, চাঁদাবাদ, টেন্ডারবাদ মুক্ত হবে এবং এই দেশটা সোনার বাংলায় পরিণত হবে। আশা করি আগামীতে আমরা একটা ইসলামী দল ক্ষমতায় আসুক, সেইটাই চাই। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ভাইজান। বন্ধুরা, আপনারা শুনলেন যে একমাত্র আল কোরআনের আইনেই এই দেশের জনগণের ভালো এবং কল্যাণ করতে পারে। এর ব্যতিক্রম কোনো কিছুতেই দেশের জনগণের জন্য শান্তি বয়ে আনবো না। তো আসুন সবাই যারা কোরআনের সংবিধান মানে কোরআনকে সংসদে পৌঁছাতে চায়, আমরা তাদের পক্ষে কথা বলি, তাদের সঙ্গে থাকি। তো এই বলে এখন শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।